আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ৪,৬৫৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন উপযোগী। কবে হচ্ছে ভোট? চলতি বছরেই নির্বাচন উপযোগী হচ্ছে স্থানীয় সরকারের ৪,৬৫৩টি প্রতিষ্ঠান। দলীয় না নির্দলীয় প্রতীকে ভোট হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ। এরপরেই নির্বাচন আয়োজন করবে ইসি। স্থানীয় সরকার প্রতিষ্ঠান ভোট নির্দলীয় হলে সরকারের জন্য চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবছর নির্বাচনের উপযোগী হবে এমন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সংখ্যা ইউনিয়ন ৩,৭৫৫টি, মোট ৪,৫৮১টি, পৌরসভা ৩৩০টি, উপজেলা ৪৯৫টি, সিটি কর্পোরেশন ১২টি এবং জেলা পরিষদ ৬১টি। দায়িত্ব নেওয়ার পরপরই ২০২৪ সালের সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার নির্বাচনের সভা ভেঙে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে ইউনিয়ন পরিষদ ভেঙে না দিলেও আত্মগোপনে চলে যান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের চেয়ারম্যানরা। তাই নির্বাচিত নেতৃত্ব শূন্য রয়েছে বেশিরভাগই স্থানীয় সরকার প্রতিষ্ঠান। ইসির তথ্য অনুযায়ী ৪,৫৮১টি ইউনিয়ন পরিষদের মধ্যে এবছর নির্বাচন উপযোগী ৩,৭৫৫টি। আগামী বছর হবে আরও ৩49টি। এছাড়া ভেঙে দেওয়া ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা, ১২টি সিটি কর্পোরেশন ও ৬১টি জেলা পরিষদের নির্বাচন হতে পারে এখনই। চলতি বছরে ও আগামী বছরের মধ্যে বেশিরভাগই নির্বাচন হয়ে যাবে বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, কমিশন বিচার বিভাগ বিবেচনা করে সংশ্লিষ্ট সব ধরনের আইন কানুনের উপর ভিত্তি করেই সব সিদ্ধান্ত নেবে। ইচ্ছে করলে আমরা অল্প সময়ের ভিতর সব নির্বাচন করতে পারবো, সে সক্ষমতাও নির্বাচন কমিশনের রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাদ দিয়ে অধ্যাদেশ জারি করেছেন ডক্টর ইউনূস সরকার। ক্ষমতাসীন দল বলছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংসদে। তবে সহিংসতা কমাতে নির্দলীয় প্রতীক ভোটের পক্ষে বিশেষজ্ঞদের অনেকের মতামত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হলে তাদের যে গ্রুপিং হবে সেটা জেগে উঠবে এবং বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর ভিতরে সহিংসতা দেখা দেবে। আর দলীয় প্রতীকের বাইরে নির্বাচন হলে ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রেও নিরপেক্ষ থাকা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, নির্দলীয় যারা স্থানীয় সরকারের কাছে সেবা নেয় তাদের জন্য তখন ইকুয়াল অ্যাক্সেস থাকবে। নির্দলীয় হলে সেবার মান রক্ষা করা সহজ হয়। দলীয় প্রতীক ভোট না হলে যোগ্য প্রার্থীরা জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাবেন বলেও মনে করেন বিশ্লেষকরা। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।